কি করবেন, এটা তো নিশ্চয়ই ফলো আপ করেছেন আপনারা। আমরা এই 36% দিয়েছি আমাদের সরকারের সময়কালে। কোনো ডিমান্ড কি, মুখে মুখে অনেকে ডিমান্ড বলে, করতেই পারে, ন্যাচারাল, কোনো অপরাধ নেই। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছি সেন্ট্রাল ডিএর সঙ্গে আমরা ডিফারেন্সটা যেভাবে কমিয়ে আনার জন্য, এবং সেটা করতে করতে 36% দিয়েছি। এবং সেই সঙ্গে পাশাপাশি আবার সেন্ট্রাল গভর্নমেন্ট যখন দিয়ে দেয়, তো ডিফারেন্সটা আবার জায়গায় চলে আসে। আমরা 16th ফিনান্স কমিশনের কাছে, আমি আবার ওই স্পষ্ট কথা বলি, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে অনেকের ক্ষেত্রে, কিন্তু আজকে যে কোনো প্রশ্ন আমি নিজেই বলে দিই যে 16th ফিনান্স কমিশনের কাছে এই যে আমাদের রাজ্যের সঙ্গে সেন্ট্রালের যে ডিফারেন্সটা, এটা বারবার তুলে ধরা হয়েছে, সেগুলো রিপোর্ট আমার কাছে আছে। যদিও আপনারা বলেননি, কিন্তু সেটা রিপোর্টটা লম্বা বলতে গেলে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এইটা আমরা কোনো মতেই আমরা যে দাবি করেছি কি করে হবে। আপনি আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে 8ম পে কমিশন কি হবে, এখন বলেনি আমার প্রশ্ন, আমি বলছি 8ম পে কমিশন কেন্দ্রীয় সরকার করছে। কেন্দ্রীয় সরকার কোন ভাবে যে এই পে কমিশন তারা করবে সেটা দেখে রাজ্যগুলো সেখানে সেভাবে তারা দেখবে। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি, বসে রাজ্য সরকার এখন 8 পে কমিশন করে দেবে, এটা তো সম্ভব, এটা তো হয় না, কোনো স্টেট করেনি, করবে, আমরা সেটা দেখব। ব্যবস্থা কি হবে, রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা না হলে সেখানে কেন্দ্রের কাছে আমরা বলতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয় সময় সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে এই ডিএ ডিফারেন্স কমানোর জন্য, এবং যে 8 পে কমিশন করতে যাচ্ছে সেন্ট্রাল, আমরা কি করে করব সেটা আলোচনা করা হয়েছে, দাবি রাখা হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে সবাইকে বুঝতে হবে যে সরকারের আন্তরিক ইচ্ছা আছে। সরকার কারোর বাইরে নয়, কর্মচারীকে আমাদের বাইরে, কৃষক যেমন আমাদের বাইরে নয়, শ্রমিক যেমন বাইরে নয়, ঠিক তেমনি কর্মচারীও আমাদের একটা শিল্প, এবং সেটাও তারা কেউ বাইরে থাকতে পারে না। সবটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ। ধন্যবাদ।